রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের 34তম অধ্যায়ে দ্রৌপদী কেন 5 পাণ্ডবকে বিবাহ করেছিলেন সেই সম্পর্কে আলোচনা করব। দ্রৌপদী স্বয়ংবর সভা থেকে অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে স্বয়ংবর সভা থেকে জিতে এসেছিলেন এবং পত্নী রূপে তাকে যখন তার আশ্রয় নিয়ে যান, তখন মাতা কুন্তী দেবীকে তখন গিয়ে বলেন, মা, তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি। এই কথা শুনে কুন্তী দেবী তখন বললেন যে তোমরা যা নিয়ে এসেছো প্রত্যেক ভাই মিলে ভাগ করে নাও। কিছুক্ষণ পরে কুন্তী যখন ফিরে দেখেন যে তিনি দ্রৌপদীকে এনেছেন, তখন তিনি অবাক হয়ে যান এবং তখন চিন্তা করেন যে তিনি যে কথাটা বলে দিয়েছেন সেটা তো আর ফেরত নেওয়া সম্ভব নয়। তো তাই তিনি ইতস্তত বোধ করতে থাকেন। কিন্তু সেই সময় মহর্ষি বেদব্যাস সেখানে উপস্থিত হন এবং তিনি তখন বিষয়টি ভাঙিয়ে বলেন যে যখন সেই সময় অর্থাৎ পূর্বের জন্মে দ্রৌপদী ছিলেন নলায়নী, অর্থাৎ এটার মানে হচ্ছে যে ইন্দ্রসেনা। অর্থাৎ সেই সময় দ্রৌপদী ভগবান শিবের আরাধনা করতেন এবং তপস্যা করে তিনি শিবের কাছে তার একজন আদর্শ স্বামীর বর চেয়েছিলেন এবং তিনি আবেগপ্রবণ হয়ে তিনি পরপর 5 বার সেই বর প্রার্থনা করেন এবং ভগবান শিব তখন তাকে আশীর্বাদ দেন যে পরবর্তী জন্মে তার 5 স্বামী হবে, অর্থাৎ 5টি স্বামী হবে। তো সেই অনুযায়ী, এবং একজন ব্যক্তির মধ্যে সব ধরনের গুণ থাকে না, তাই ধর্ম, শক্তি, বীরত্ব, রূপ এবং জ্ঞান মিলে এই সমস্ত কিছু পঞ্চপাণ্ডবের মধ্যে এই গুণগুলো ছিল। তাই পঞ্চপাণ্ডবই তার স্বামী হিসাবে বিবেচিত। তো এইভাবে যখন তাই পঞ্চপাণ্ডব তার স্বামী রূপে নির্বাচিত হয়, তো তখন রাজা দ্রুপদ, কুন্তী দেবী এবং মহর্ষি বেদব্যাস সেখানে থেকে এবং সেটাকে মেনে নেন যে তারা পঞ্চপাণ্ডবেরই স্ত্রী হচ্ছে এই দ্রৌপদী। তবে একটা বিষয় আলোচনা হয় যে প্রত্যেকের কাছে ঠিক নির্দিষ্ট টাইমে দ্রৌপদী যখন যাবেন, সেই সময় যদি অন্য কোনো ভাই সেখানে চলে আসেন, তো তাকে কিছুদিনের জন্য বনবাসে যেতে হবে। অর্থাৎ এইভাবে তাদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় ছিল। তো এই হলো আজকের গল্প বা অধ্যায়, যে দ্রৌপদীর কেন পঞ্চপাণ্ডবের সাথে বিবাহ হয়েছিল। রাধে রাধে, নমস্কার, সকলে ভালো থাকবেন। এই আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন। রাধে রাধে।